কালিহাতীতে বসতবাড়িতে হামলা, আহত ৩, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ। গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দক্ষিণ বেতডোবা কর্বকার পাড়ায় পূর্ববিরোধের জেরে একটি পরিবারের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই পরিবারের ৩ সদস্য গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়েছে বলেও দাবি করেছেন ভুক্তভোগীরা। আহত জয়ন্ত সরকার ৩০ জানান, গত ১ জুন রাত ৮:৩০টার দিকে একই এলাকার শেখর পণ্ডিত ৫০, সীমান্ত ২০, দিগন্ত ২২ এবং আরও ৩-৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি পূর্বশত্রুতার জেরে তার বাড়িতে হামলা চালায়। প্রথমে হামলাকারীরা জয়ন্ত সরকারকে কিল ঘুষি ও বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। তাকে রক্ষা করতে গেলে তার পিতা উপেন্দ্র মোহন সরকার ও মাতা কৌশল্যা রানী সরকারকেও মারধরের শিকার হতে হয়। জয়ন্ত সরকারের অভিযোগ, শেখর পণ্ডিত তার হাতে থাকা ধারালো দা দিয়ে উপেন্দ্র মোহন সরকারের মাথায় কোপ দিতে গেলে তিনি বাঁ হাতে তা ঠেকানোর চেষ্টা করেন। এতে তার হাতে গুরুতর কাটা জখম হয়। অন্যদিকে দিগন্ত লাঠি দিয়ে আঘাত করে উপেন্দ্র মোহনের মাথায় গুরুতর আঘাত করে। এছাড়া সীমান্ত জয়ন্ত সরকারের মায়ের গলা থেকে ১২ আনা ওজনের স্বর্ণের চেন ছিনিয়ে নেয়। অভিযুক্ত শেখর পণ্ডিত উপেন্দ্র মোহনের প্যান্টের পকেট থেকে নগদ ৪০,০০০ টাকা লুট করে নেয় বলেও অভিযোগে বলা হয়। ঘটনার সময় প্রতিবেশী ও কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক গৌরাঙ্গ বিশ্বাস ঘটনাস্থলে পরিস্থিতি শান্ত করতে গেলে তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয় শেখর পণ্ডিত। তিনি বলেন, আমি অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাই। এ ধরনের সন্ত্রাসী আচরণ অত্যন্ত নিন্দনীয়। পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় প্রাণনাশের হুমকি দিয়ে যায়। এ ঘটনায় কালিহাতী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কালিহাতী থানার এসআই আসাদ জানান, আমি সরেজমিনে গিয়ে ভুক্তভোগীর বক্তব্য শুনেছি। অভিযোগের সত্যতা পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা তো জানি না, আমরা সন্ধ্যার সময় শুয়ে পড়ছিলাম, কারেন্ট ছিল না, শুয়ে পড়ছি। হঠাৎ করে রাত ৮টা বাজে আর আমার ছেলে রাস্তাতে সিগড়ি রাস্তাতে দৌড় করে আমরা উঠছি। ওঠার পরে যে ওরা ধাক্কিয়ে ভিতরে আনছে, ভিতরে এনে মারামারি করতে ওরে ওর বুকের উপর চইরা বইছে। যখন বুকের উপর চইরা বইছে তখন ওর বাবায় ওরে টাইনে সরাইছে, ধাক্কাতে ফালিয়ে দিছে। চিকিৎসার মানে গেছি, ধাক্কাতে ফালিয়ে দিছে, ফালিয়ে দিয়ে বুকের উপর চইরা বইছে। তখন ওর বাবা এলো টাইনে সরাইছে, শেখরে টাইনে সরাইছে। সরানোর পরে তারপর বাস দিয়ে বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পর আমার একটা গলার চেন নিয়ে গেছে। বারানি চেন আছিল, গলার চেন এই ডাক্তার করে নিছে। তো ডাক্তারে ফালিয়ে দিছে, ফালিয়ে দিয়ে তারপরে গলার চেন টানতে নিয়ে গেছে। আর কিছু জানি না, আমি আর কিছু নিয়ে গেছে। তারপরে আমার দৌড়ে থেকে বাসার ভিতরে নিছে। তারপরে আমি কিছু জানি না। রুগী, আমি হাতের রুগী, আমার ডায়াবেটিস আছে।